নির্বাচন বাংলাদেশে যত নির্বাচনই হয়েছে যদি আপনি ভালোভাবে দেখেন সবগুলারই প্রেক্ষাপটে আর্মি নিয়ন্ত্রণে ছিল। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা রেখেই বলছি যে ওনারা যদি চান এটি নির্বাচন তুলে আনতে পারবেন। আর যেহেতু আজকালকার যুগে ডিজিটাল যুগ, বিভিন্ন মেকানিজম তৈরি করে নির্বাচনটা তুলে আনা সম্ভব। নির্বাচন যদি আমরা না তুলতে চাই তাহলে মব কালচার কন্টিনিউ করবে এই অজুহাতে যে আমি মব কালচার করলে তো নির্বাচন হচ্ছে না। কারণ নির্বাচন করলে তো এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ আমাদের দেশে আবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ডাহা মিথ্যা কথা বলি। এতই মিথ্যা কথা বলি যে আমি জানি এটা ফর্সা, তবু একজন না ওটা কালো, এবং ওই কালো বলার জন্য আরো 500 লোক এসে বলবে না এটা কালো। আর আমি যে ফর্সা বললাম আমার পক্ষে হয়তো বা কিছু কম বেশি আছে, কিন্তু এখানে মানুষ এত মিথ্যা কথা বলে যে নিজের অবস্থান সম্পর্কেও মিথ্যা কথা বলে। সবচেয়ে মব কালচারের কারণে ইলেকশন বন্ধ করে দেশটাকে কোন দিকে যাবে আমি ঠিক জানি না। আসলে আমি মনে করি যে ব্যত্যয় ঘটেছে সাংবিধানিক, সে ব্যত্যয়কে খুব তাড়াতাড়ি তারা সমাধান করতে পারত, কিন্তু তারা করছে না। এতে করে জাতি সাফার করছে। তারা হয়তোবা কিছুক্ষণের জন্য তারা হয়তোবা ভাবতেছে যে তারা ভালো আছে, ক্ষমতায় আছে, সবকিছু দখলে রাখছে। বাট ওই যে বললাম, বিপদ না আসলে বোঝা যায় না যে বিপদটা কি। এই মুহূর্তে আমি মনে করি যে বিচারালয়ে যা কিছু ঘটছে তাটা অবশ্যই সুখকর না, এবং হয়তোবা 50 জন 100 জন লোক এই অবস্থার সুফল ভোগ করছে, বাট আলটিমেটলি জাতি সাফার করছে। কিছুদিন আগে এক লোক বলছিল যে এই আমলে কোনো গুম হয়নি। আমি নাম বলি না, আমারই পরিচিত লোক এবং বেশ নির্ভরযোগ্য জায়গা থেকে। একটা হচ্ছে গুম করে দেওয়া, আর হচ্ছে নিজে নিজে গুম হয়ে যাওয়া। বর্তমান যে কালচার চলছে, মানুষ নিজে নিজে গুম হয়ে আছে। আমি যদি বলি যে গুম হয়নি, গুম মানে কি? গুম তো কাউকে নিয়ে গিয়ে আটকায় রাখা, না মেরে ফেলা বা আটকে করে রাখা, আর হচ্ছে নিজে নিজেই এটাতে বাধ্য হওয়া। এখন যেহেতু কোনো অবস্থাতেই মানুষ বিচার পাচ্ছে না, দেখুন কিছু কোর্ট আছে, কোর্টে গেলে শুধু বৈষম্য বিরোধী কথা লেখা থাকলেই, ওই সময়ের কথা লেখলে মামলাটা শুনবেই না। এবং একটা পর্যায়ে যখন দুই একটা কোর্ট যেটা বেল টেল দিল, তার মধ্যে অনেক সময় সবগুলা না হলেও অনেকগুলা আপিল করা হলো। আর অ্যাপিলেট ডিভিশনে বলা হলো যে আমরা বৈষম্য করব না, যাদেরই নামে এফআইআর আছে তারাই সবগুলো স্টে করে দেওয়া হলো। এতে করে কি হচ্ছে যে ওই ক্ষোভ তো বাড়ছে। এখন যদি মানে এই জাতি একত্রীভূত না হয় তাহলে কতদিন এই অবস্থায় চলবে? একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমাদের পরিবারে, যে কোনো একটা পরিবারে ইনক্লুডিং হয়তো বা আপনার পরিবার, দু একটা এক্সেপশন আছে, আমরা সব দলেরই লোক আছি। আমাদের কোর্টে অনেক লোকে আছে যার বউ এমপি ছিল আওয়ামী লীগ আমলে, এখন তারা বিএনপি করে বা বিএনপির লোক। আমাদের অনেক মন্ত্রী আছে যার ভাইটাই আওয়ামী লীগ করতো। এমনকি আমাদের শফিকুর রহমান যে আছেন, ডক্টর শফিকুর রহমান, তিনি বললেন তিনিও ছোটবেলায় ছাত্রলীগ করতো, তার একটা সাক্ষাৎকার আমি শুনেছিলাম। এখন তাহলে যদি ছাত্রলীগের বিচার করতে, তো ওনারও বিচার হওয়া উচিত, উনিও তো একসময় ছাত্রলীগ করছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সমস্ত ছাত্র সংগঠনগুলোকে এখন রাজনীতি থেকে সরিয়ে আনা উচিত। সে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, এর বিপক্ষে আমি অবস্থান নেব না। বাট যদি একইভাবে শিবির এবং ছাত্র দলকেও করতো তাহলে আমি আরো খুশি হতাম যে ছাত্ররা বই পড়বে আর রাজনীতিতে আসবে না। রাজনীতি করার জন্য আরো কাজ, এখন ছাত্র থেকেই আসতে হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার সঙ্গে বেশিরভাগ লোকে একমত না যারা ছাত্র রাজনীতি করে। তারা তো বলে যে ছাত্র রাজনীতি তারা দেশে চলতে পারে না। আমি এটা মনে করি যে ছাত্রদের বই পড়া উচিত, বই পড়ে রিসার্চ শেখা উচিত, ডক্টরেট ডিগ্রি নেওয়া উচিত, সত্যিকার অর্থে শিক্ষিত হওয়া উচিত, অটো পাস চাওয়া উচিত না। সুতরাং ছাত্রলীগ করছে, ছাত্রলীগ ব্যান্ড হয়েছে। এখন ব্যান্ড তো হয়েছে, কোনো একটা লোক কোনো এক সময় ছাত্রলীগ করতো, তার বাপকে ধরে এনে মেরে পুলিশকে দেওয়া হচ্ছে। এখন সবচেয়ে কথা হলো যে
যারা এটা করছে আমি তাদেরকে আসলে রাজনৈতিকভাবে এটাকে আমি দেখতে রাজি না। আমি ওদের অনেক দুই একজনকে চিনি। এরা আসলে মানুষটাই খারাপ, তারা শুধু রাজনৈতিক ফয়দারা লুটতেছে। আমি মনে করি না যে বিএনপি থেকে রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে বলে দেওয়া হয়েছে যে যারা যারা ছাত্র রাজনীতি তাদের সবাইকে মারো, তার বাবাকে ধরে মারো বা তাকে এনে পুলিশে দাও। এটা ওই লোকটা এটা মব সৃষ্টি করে ওই জায়গা থেকে ফয়দা লাটার চেষ্টা করতেছে। এইটাকে থামিয়ে দেওয়া উচিত ছিল রাষ্ট্রের।